আপনাকে ধন্যবাদ। এবার আমাদের যেতে হবে। ডাইনিকে নাশ করে রাজ্যকে মুক্ত করুন রাজবধূ। তবে একটা কথা বলি, ডাইনি কখনো খালি হাতে ফিরে যাবে না। ও কোনো না কোনো ক্ষতি করে তবেই ক্ষান্ত হবে। আমি তোমাকে পুত্র বলে মানতে পারবো না, কারণ তুমি আমাকে পিতৃহারা করেছো। রাজপুত্র, তুমি শান্ত হও। কি বলছো এসব? কুমার নিতান্তই শিশু, কেন এমন করছো? শিশু না হলে এতক্ষণে আমার তলোয়ারের কোপে ওর ছিন্ন দেহ পেতে তুমি বাবা হয়ে মুখ ফিরিয়ে নিতেই পারো। আমি তো মা, আমি আমার পুত্রের পাশেই থাকবো, আর মহারাজকে আমরা ঠিক আগের রূপে ফিরিয়ে দেব। না পরিণীতা, স্ত্রীর প্রথম কর্তব্য তার স্বামীর পাশে থাকা। তোমাকে রাজবধূ হিসেবে প্রাসাদে প্রয়োজন, আর পৃথ্বীরাজকে সুযোগ দাও নিজেকে প্রমাণ করার। রাজপুত্র, তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? আমি যেন এই রাজপুত্রকে চিনতেই পারছি না। পরিরানী, এটা আমার পরিবারের ব্যাপার। আমি আশা করব এর মাঝখানে তুমি আসবে না। বেশ, তাই হবে। কুমার, তোমার পিতার কথায় কিছু মনে করো না। কোনো সন্তানই পারে না পিতার এমন অবস্থা সহ্য করতে, যেমন তুমি পারোনি। আমি জানি আমার বীর পুত্র আবার সব ঠিক করে দেবে। আমি চলি মা। যতদিন আমি আমার পিতামহকে আগের রূপে ফিরিয়ে দিতে না পারবো, ততদিন আমি প্রাসাদে ফিরবো না। তুমি আমার জন্য কষ্ট পেও না মা। আমি কখনো তোমার চোখে জল ঝরতে দেব না। কুমার চলে যেতেই পরিণীতা কান্নায় ভেঙে পড়ল। ওদিকে কুমারকে পেয়ে দাসী ভীষণ খুশি হলো, আর কুমারকে নিয়ে এসে চলে গেল। পরিণীতা মা, তুমি কেঁদো না। তুমি তো অনেক পথ পাড়ি দিয়েছো, আর আমি তো কুমারকে জানি। কুমার ঠিক পারবে। আমাকে ক্ষমা করে দিও শাহজাদি ইরাবতী। আমি তোমার কাছে তোমার মাকে ফিরিয়ে দিতে পারিনি। আমার মা কোথায়? আমার মা, ও পরিণীতা মা, বলো না আমার মা কোথায়? ইরাবতী, তুমি যদি সত্যি শাহজাদি ইয়াসমিনের কন্যা হয়ে থাকো, তবে সে তোমার ছোঁয়ায় আবারও মানব রূপ ফিরে পাবে। যাও, আর ওই জাদু আয়নাকে ছুঁয়ে দাও। পরিরানীর কথা শুনে শাহজাদি ইরাবতী গিয়ে জাদু আয়নাকে ছুঁয়ে দিল, আর মা মা বলে ডাকতে শুরু করলো। কিন্তু জাদু আয়না তার মানব রূপ ফিরে পেল না। মা, কেন আমি তোমাকে ফিরে পেলাম না মা? ও মা, তুমি কি আমার ডাক শুনতে পারছো? শান্ত হও ইরাবতী। তুমি কি এখানে থাকতে চাও, নাকি পৃথ্বীরাজের কাছে যেতে চাও? কিন্তু আমার মা। তুমি তো সাহসী নেই। আমার মনে হয় জাদু আয়নায় যে বন্দি আছে সে তোমার মা নয়। তোমার মা কে, সে কোথায় আছে, আমরা তাকে ঠিকই খুঁজে বের করব। তুমি একদম ভয় পাবে না। তাহলে আমার মা কোথায় গেল? ডাইনি কোথায় রেখেছে আমার মাকে? ছোট্ট শাহজাদি, তুমি একদম মন খারাপ করো না। আমরা ঠিকই তোমার মাকে খুঁজে এনে দেব। এখন বলো তো, তুমি কোথায় থাকতে চাও? আমি পরিণীতা মায়ের কাছেই থাকতে চাই। পরিরানী, পরিরানী, আমার কুমারকে সাহায্য করো। ও তো বড্ড ছোট্ট। আমি এখন আসি পরিণীতা। মনে রেখো, যা হয় তা কেবলই ভালোর জন্য। এদিকে রাজকুমার পৃথ্বীরাজের মন বড্ড খারাপ। আমার পিতা আমার সাথে কত ভালো ভালো কথা বলেছিলেন যখন তার পা পাথর হয়ে গিয়েছিল। আজ এমন কি ঘটলো যাতে তিনি আমার মুখটাও দেখতে চান না? আমি ভুল বুঝিয়ে কুমারকে রাজবধূ আর রাজপুত্রের থেকে আলাদা করে দেব। কুমার শুধু আমার ছেলে, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। এই দুই হাতে আমি কুমারকে আঁকলেছি। ও শুধুই আমার, আমি কাউকে দেব না। শঙ্খমালা মা, কি হয়েছে? তুমি কি এত ভাবছো? প্রাসাদে জায়গা হয়নি তো কি হয়েছে? এই কুটির তো আছে। ও সব কিছু নয় পৃথ্বীরাজ। আসলে তোমার পিতা তোমাকে রাজ্যের ভাগ দিয়ে সিংহাসনে বসাতে চায় না, তাই তো তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। রাজ্যের লোভ ভয়ানক। শঙ্খমালা মা, পিতা কখনোই এসব ভাবতে পারবে না। কেননা মায়ের কাছে শুনেছি পিতার মন অনেক বড়। পিতা সবার কথা ভাবে। কোথায় তোমার মা? বিপদে যে পাশে থাকে সেই তো আপনজন। তোমার মা তো প্রাসাদ ছেড়ে তোমার কাছে এলো না। আসলে প্রাসাদের সুখ কি আর কুঠিরে পাওয়া যায় বাছা? শঙ্খমালা মা, আমার মা রাজকন্যা। সে 12টি বছর বনে কাটিয়েছে আমার পিতাকে বাঁচাতে। সে এসবের কোনো তোয়াক্কা করে না। এসব কথা এখন থাক। পৃথ্বীরাজ সেখান থেকে চলে গেল।
ওদিকে পরিণীতার কিছুই ভালো লাগছে না। পুত্রের জন্য কেন এত শোক করছেন রাজবধূ পরিণীতা? রাজকুমার যা করেছে একদম ঠিক করেছে। আপনি দয়া করে তাকে ভুল বুঝবেন না। মানে কি বলতে চাইছেন শাহজাদি? দৈব বানিয়ে এসেছিল রাজপুত্রের কাছে প্রাসাদ কুমারের জন্য সুরক্ষিত নয়, কেউ তার ক্ষতি করতে চায়, তাই তো তিনি কুমারকে দূরে পাঠিয়েছেন। কে কে চায় না কুমার প্রাসাদে থাকুক? বলুন, আমাকে সবটা বলুন। সব সত্য সবসময় বলতে নেই, কিছু অপ্রিয় সত্য লুকোনো থাক, সময় এলে সব জানতে পারবেন। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কন্যাকে হয়তো আপনার কাছে ফিরিয়ে আপনাকে মুক্ত করতে পারিনি, তবে আমি বিশ্বাস করি আমার কুমার ঠিক পারবে। ইরাবতীর ছোঁয়ায় আমি বুঝতে পেরেছি, তখন আমি কাউকে বলিনি, তবে এখন বলি, ইরাবতী শাহজাদি নয়, তবে ও পরিকন্যা, কিন্তু ডাইনি ওকে ওর শক্তিতে বদলে দিয়েছে, যেটা ক্রমশ প্রকাশ্য। মানে মানে ইরাবতীর শরীরে শুভ আর অশুভ দুই শক্তি বিরাজ করছে। ঠিক ধরেছেন, তবে ভয়ের কারণ হলো ওর শরীর থেকে অশুভ শক্তিকে দূর করতে হবে, নয়তো সেটা ছড়িয়ে গেলে আরো বিপদ। ডাইনি শেষ কথাটা মনে আছে তোমার? ওর মেয়ে নেমে অসমাপ্ত প্রতিশোধ। তবে কি ইরাবতী হবে সেই কন্যা? নিশ্চিতভাবে বলা যায় না, তবে সতর্ক থাকতে হবে। তখন সেখানে এলো রাজগুরু। পরিণীতা মা, প্রাসাদে এত কিছু হয়ে গেছে আর আমরা কেউ কিছু জানতে পারলাম না। পৃথ্বীরাজ কোথায়? ওকে কেন দেখতে পাচ্ছি না? রাজপুত্রও কিছু বলছে না, কি হয়েছে? রাজগুরু মশাই, আপনার সাথে আমার বিশেষ কিছু কথা আছে, দয়া করে আপনার কক্ষে আসুন। রাজগুরুর কক্ষে এসে পরিণীতা তাকে সবকিছু খুলে বলল, সাথে ইরাবতীর কথাও। আমাকে একটু সময় দাও পরিণীতা, আমি একটু সময় নিয়ে সবটা ভাবতে চাই, তবে কোনো না কোনো উপায় আমরা ঠিকই খুঁজে বের করব। রাজগুরু মশাই, ওই ছোট্ট মেয়েটা আমাকে মা বলে ডাকে, দয়া করে দেখবেন ওর যেন কোনো ক্ষতি না হয়। ইরাবতী একা একা বাগানে ছিল, তার বড্ড মন খারাপ। আমি কেন আমার মায়ের কাছে যেতে পারিনি? কোথায় আমার মা? আমার মা কি আমার ডাক শুনতে পায়নি? ওদিকে আমার বন্ধু পৃথ্বীরাজও নেই, একা একা আমি এখন কি করব? এদিকে সব ফিরে পেয়েও কিছু যেন ফিরে পাওয়া হয়নি রাজপুত্রের। সে কক্ষে পায়চারি করছিল। এত বছর পর পুত্রকে কাছে পেয়েও তাকে আদর না করে শাস্তি দিলাম। কেমন পিতা আমি, অথচ আমার পিতা আমাকে যোগ্য পিতা হবার আশীর্বাদ দিয়েছিলেন। ও কি পারবে? এখন মাঝের মায়ের মতে পুত্র শোক করে কি হবে রাজপুত্র? ও তো আমাদের সন্তান, ও ঠিক পারবে। আমাকে ভুল বুঝো না পরিণীতা, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। এখন আর সেসব ভেবে কি হবে? তবে তুমি যা করেছো ঠিক করেছো। পিতা হিসেবে সন্তানকে রক্ষা করার দায়িত্ব তোমারও। আমি জানি পরিণীতা, সবাই আমাকে ভুল বুঝে মুখ ফিরিয়ে নিলেও তুমি সব সময় আমার পাশেই থাকবে। কুমারকে আমি দূর থেকেও ঠিকই দেখে রাখবো, কোনো আঁচড় লাগতে দেব না ওকে। শুধু তুমি আমাকে একটু ভরসা করো, কেমন? এদিকে কুমার পৃথ্বীরাজ বনে এসেছে। দরবেশ বাবা, দরবেশ বাবা, আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছেন? দরবেশ বাবা। কুমার পৃথ্বীরাজ, তুমি বনে, তাও একা, কেন এসেছো? কোনো কিছুই তো আপনার অজানা নয় দরবেশ বাবা, আমাকে দয়া করে সাহায্য করুন। কেমন করে আমি আমার পিতামহকে পাথর থেকে মানুষ বানিয়ে দিতে পারবো? তুমি উত্তর বনের পথে যাও কুমার, সেখানে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তবে সাবধান, তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কেউ যেন কিছুই জানতে না পারে। বেশ, আপনার কথা আমার মনে থাকবে, কিন্তু আমাকে না দেখতে পেলে যে শঙ্খমালা মা চিন্তা করবে। কুমার, কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, আর তোমার শঙ্খমালা মায়ের মনে তোমাকে নিজের কাছে বেঁধে রাখার লোভ জন্মেছে, তাকে তার মতো থাকতে দাও। তুমি এসব নিয়ে একদম ভাববে না, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। মঙ্গল হোক। উঠিতে যেতে হবে, সূর্যের আলো নিভে যাওয়ার আগেই ঘরে যেতে হবে। ওদিকে কুমারকে না পেয়ে দাসী ভীষণ অস্থির হয়ে উঠেছে। কুমার তো দেখছি ওর নিজের বাবা মা সম্পর্কে কোনো কথাই শুনতে চায় না। পোড়া কপাল আমার, কোথায় যে গেল ছেলেটা? আমি এসে গেছি। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কুমার, তুমি তো জানো কত কত বিপদ হতে পারে তোমার।
জানি না কার বদ নজর লেগেছে আমার ছেলেটা, বিপদ কিছুই ছাড়ে না। কাল আমি মাজারে যাব, হ্যাঁ একটা মাদুলি এনে তোমার বাম হাতে বেঁধে দেব, সব বিপদ কেটে যাবে। তো বন্ধুরা, কি অপেক্ষা করছে উত্তরের বনে? আর পৃথ্বীরাজ কি পারবে মহারাজকে পাথরের জীবন থেকে মুক্তি দিতে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।